बोलो राधे बोलो राधे बोलो राधे 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 ओरे যদি যাবি মধুর বৃন্দাবন बोलो राधे 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 ओरे যদি যাবি মধুর বৃন্দাবন बोलो राधे 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 ओरे যদি যাবি মধুর বৃন্দাবন बोलो राधे 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 ओरे যদি যাবি মধুর বৃন্দাবন बोलो राधे बोलो राधे 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 ओरे যদি যাবি মধুর বৃন্দাবন बोलो राधे 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 ओरे যদি যাবি মধুর বৃন্দাবন राधे राधे কত সুধা ধরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে बोलो राधे बोलो राधे बोलो राधे 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 ओरे যদি যাবি মধুর বৃন্দাবন बोलो राधे 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 ओरे যদি যাবি মধুর বৃন্দাবন बोलो राधे 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 ओरे যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে মায়েদেরকে বলতে হবে কিন্তু আমার বাবারাও বলবেন প্রসাদ সেবা করেছেন আপনারা হয়ে গেছে তাহলে একটু জোরে জোরে বলতে হবে राधे राधे वृंदावन में श्याम कुंड में मानगली में चीर घाट में बंशी भट में केशी घट में तालवन में कमल वन में भंडरी वन में निकुंज वन में ताम्रो वन में लोह वन में प्रेम से बोलो जोर से बोलो और जोर से एक बार जोरे जोरे आरो जोरे और जोर से बोलो राधे बोलो राधे बोलो राधे 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 ओरे যদি যাবি মধুর বৃন্দাবন बोलो राधे 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 ओरे যদি যাবি মধুর বৃন্দাবন बोलो राधे 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 ओरे যদি যাবি মধুর बोली राधा रानी की जय वृंदावन धाम की जय बांके बिहारी लाल की जय नंदो कन्हैया की जय निताई गौर हरि बोल हरि बोल हरि बोल এদিকে আমার করুণাময় গৌর হরি সমস্ত ভক্তদের সঙ্গে করে নিয়ে অনেকখানি পদ এসে আবার গোবিন্দকে ডেকে জিজ্ঞাসা করলেন গোবিন্দ ও গোবিন্দ আজ আমরা কোথায় এলাম গো গোবিন্দ বলছে দয়াময় এটা হলো অগ্রদী বলছে বেশ তাহলে আজ এখানেই ভিক্ষা নাও
আর এখানেই সেবার আয়োজন করো। গোবিন্দ সমস্ত ভক্তদের সঙ্গে করে নিয়ে নানাবিধ কিছু রন্ধন করে প্রভুর সেবার আয়োজন করেছে। আর প্রভুকে সেবা দিয়ে সমস্ত ভক্ত প্রভুর প্রসাদ গ্রহণ করেছে। আর ওই পূর্বদিনের মতো আজও আমার করুণাময় গৌর হরি গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, কর বাড়িয়ে বলছে দাও। আর আজ গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদ গদ, মনে মনে কি চিন্তা করছি, মা, হ্যাঁ আমি তো জানতাম তুমি চাইবে। ওই যে অর্ধে ঘড়ি তোকে ওড়নার অঞ্চলে বাঁধা ছিল সেটা খুলে প্রভুর হাতে দিতে যাবে। আর ঠিক সেই সময় প্রভু বলছে, দাঁড়াও দাঁড়াও, আচ্ছা গোবিন্দ, গতকাল যখন আমি তোমায় মুখশুদ্ধি চেয়েছিলাম তুমি অনেক সময় পরে আমায় মুখশুদ্ধি দিয়েছিলে, আর আজ চাইবার সাথে সাথে কোথায় পেলে? গোবিন্দ বলছে, ও দয়াময়, দয়াময়, আমি জানি তো তুমি কাল চেয়েছিলে আজও চাইবে, তাই আমি তার অর্ধে আমার এই ওড়নার অঞ্চলে বেঁধে রেখেছি। মহাপ্রভু বলছি, বাবা, তার মানে তুমি কাল কি খাবে সেটা আজ থেকে সঞ্চয় করবে? গোবিন্দ গৌরহরির মনের ভাব বুঝতে পেরে বলছে, দয়াময়, ও প্রভু, আমি কি কিছু ভুল করেছি? আমি কি কিছু অন্যায় করেছি? মহাপ্রভু বললেন, না না গোবিন্দ, তুমি অন্যায় করবে কেন? তুমি ভুল করবে কেন? ভুল তো আমি করেছি। আমি সেদিন ভুল করেছি যেদিন তোমাকে আমার সঙ্গী করে নিয়েছি। কারণ আমি বুঝিনি গোবিন্দ যে তুমি আমার সঙ্গী হয়ে আমার বিরুদ্ধাচরণ করবে। তুমি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর কর্ম নহে কভু সঞ্চয় বাসনা। তুমি আমার সঙ্গে হয়ে আমার নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো। শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমায় পরিত্যাগ করলাম না দয়াময়। তুমি অমন কথা বলতে পারো না প্রভু, অমন কথা বলতে পারো না দয়াময়। আমি মানছি, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু সে তো আমি তোমার জন্য করেছি প্রভু, আমি তো আমার নিজের জন্য করিনি দয়াময়। আর তাতে যদি আমার অপরাধ হয় তাহলে তুমি আমাকে যা শাস্তি দেবে দাও, আমি মাথা পেতে নেব। শুধু তুমি আমায় ছেড়ে চলে যেও না প্রভু, আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। গৌরহরি কোনো কথাই শুনছে না, তা যেই কথা সেই কাজ। ভক্তদের বলছে, ভক্ত, আর এখানে থাকবো না। আমি মনে করি গোবিন্দ ঘোষের মুখ দর্শন করা আমার উচিত নয়, তাই এই মুহূর্তে আমরা সবাই গোবিন্দকে ছেড়ে চলে যাব। গোবিন্দ ছুটে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। শুনেছি তুমি নাকি
গৌরহরি কোনো কথাই শুনছে না বাবা। তা যেই কথা সেই কাজ। ভক্তদের বলছে, ভক্ত আর এখানে থাকবো না। আমি মনে করি গোবিন্দ ঘোষের মুখ দর্শন করা আমার উচিত নয়, তাই এই মুহূর্তে আমরা সবাই গোবিন্দকে ফেলে চলে যাব। গোবিন্দ বলছে, দয়াময় তুমি আমায় ছেড়ে চলে যাবে? চলে যাও প্রভু, চলে যাও তুমি। তবে যাওয়ার আগে আমার থেকে একটা কথা শুনে যাও। আমি যদি সত্যিই তোমাকে আমার অন্তর থেকে ভালোবেসে থাকি, আমার সর্বস্ব যদি তোমার চরণে সমর্পণ করে থাকি, তাহলে আজ থেকে ঠিক এক পক্ষ অর্থাৎ 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। এই কথা বলেই গোবিন্দ ঘোষ মূর্ছা গেলেন আর মহাপ্রভু চলে গেলেন। এদিকে অগ্রদ্বীপের গ্রামবাসীগণ গোবিন্দকে চেতন করিয়ে বাড়িতে পৌঁছে দিলেন। আর চেতন পেয়ে গোবিন্দ শুধু একটাই মুখে নাম জপ করছে, সর্বদাই গৌর গৌর বলে নিজের কুড়ে ঘরে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। দেখতে দেখতে 13 দিন পার হয়ে গেল, গৌরহরি আসছে না। গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে বলছে, দয়াময় তুমি কি আমার কাছে আসবে না প্রভু? তুমি কি আমায় দেখা দেবে না দয়াময়? দেখতে দেখতে আজ 13 দিন পার হয়ে গেল। ঠিক আছে প্রভু, তুমি যদি আমায় দেখা না দাও, এই প্রাণ আমি সত্যি আর রাখবো না। আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। তাই 14 দিনের দিন প্রভাত সময় 1 পা 2 পা করে চলেছি গঙ্গার ঘাটে। জলে নামছে, আর জল যখন বক্ষস্থল পর্যন্ত, তখন একটা কালো কোষ্টি পাথর বারবার এসে গোবিন্দ ঘোষের অঙ্গে ধাক্কা দিচ্ছে, আর গোবিন্দ বারবার সেটাকে সরিয়ে দিচ্ছে। আর বারবার এসে সেই কালো কোষ্টি পাথরটা গোবিন্দ ঘোষের অঙ্গে ধাক্কা দিচ্ছে। সেই পাথরটা কে পাঠিয়েছে বাবা? আমার গৌরহরি রামকেলিতে বসে কোষ্টি পাথরের উপর নাম খোদাই করছে। আর এমন সময় জগদানন্দ বলছে, কি হবে প্রভু? প্রভু বললেন, সময়ে জানতে পারবে। তারপর সেই নাম লেখা পাথরটা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। আর সেই পাথর ভাসতে ভাসতে এসে গোবিন্দ ঘোষের অঙ্গে ধাক্কা দিচ্ছে। আর শেষে গোবিন্দ কি করেছে না, সেই পাথরটা তুলে দূরে আবর্জনায় ছুঁড়ে ফেলে দিয়েছে। এমন সময় দৈববাণী হলো, গোবিন্দ, ও গোবিন্দ কি করছো তুমি? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? আত্মহত্যা করলে জীবের মুক্তি নেই। নিজের প্রাণ তুমি এইভাবে বিসর্জন করো না গোবিন্দ। তুমি ঘরে ফিরে যাও। আর শোনো, যেটা তুমি পোড়াকাষ্ঠ ভেবে দূরে আবর্জনায় ছুঁড়ে ফেলে দিয়েছো, ওটা আসলে কোষ্টি পাথর। ওটা তুমি নিজের সঙ্গে করে ঘরে নিয়ে যাও। গোবিন্দ চারিদিকে তাকাচ্ছে, এ তো আমার গৌরহরির কণ্ঠস্বর। তবে কি আমার প্রভু এসেছে? প্রভু, কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন দয়াময়? কেন আমি তোমায় দেখতে পাচ্ছি না? আজ আমি ফিরে যাচ্ছি ঠিকই প্রভু, তবে কাল যদি তুমি আমাকে দেখা না দাও, এই প্রাণ কিন্তু সত্যি আমি আর রাখবো না। কেঁদে কেঁদে সেই কোষ্টি পাথরটা নিয়ে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে গেল। আর 15 দিনের দিন প্রভাত সময় ঘরের মধ্যে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। দয়াময় তুমি কি আমার কাছে আসবে না প্রভু? তুমি কি আমায় দেখা দেবে না দয়াময়? বলো না প্রভু। আর এমন সময় বাইরে থেকে গৌরহরি ডাক দিয়েছে, গোবিন্দ, ও গোবিন্দ দরজা খোলো। গোবিন্দ ছুটে এসে দরজাটা খুলে দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। তুমি এসেছো প্রভু, এসো প্রভু, ভেতরে এসো, এসো দয়াময়। প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছি, দয়াময় এতদিন পরে তোমার আমার কথা মনে হলো প্রভু। এতদিন পরে তুমি আমার কাছে এসেছো।
মহাপ্রভু বলছে, গোবিন্দ তুমি কি গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ দয়াময়, কিন্তু তুমি কেমন করে জানলে? ওমা, আমি জানবো না? আচ্ছা গোবিন্দ, সেখানে কি তুমি কিছু পেয়েছো? না দয়াময়, সে কথা আমি তোমায় পরে বলবো। আগে তুমি বলো যে তুমি আমায় ফেলে আর কোনোদিনও কোথাও যাবে না। না দয়াময়, তুমি আমাকে আহা হা, গৌরহরি বললেন, গোবিন্দ আগে তুমি বলো না গঙ্গার ঘাটে তুমি কিছু পেয়েছো কিনা? গোবিন্দ বলছে, না প্রভু, আগে তুমি আমায় কথা দাও যে তুমি আমায় ফেলে আর কখনো কোথাও যাবে না। বেশ, এবার বলো তুমি কি গঙ্গার ঘাটে কিছু পেয়েছো? হ্যাঁ দয়াময়, পেয়েছি। বেশ, ওটা তুমি আমার কাছে নিয়ে এসো। গোবিন্দ ছুটে গিয়ে ঘরের মধ্যে থেকে সেই কালো কষ্টি পাথরটা নিয়ে এসেছে আর নিয়ে এসে প্রভুর হাতে দিয়েছে। প্রভু বললেন, দেখো গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে। আমি নিজ হাতে সেটিকে প্রতিষ্ঠা করব আর তার নাম দেব গোপীনাথ। আর শোনো গোবিন্দ, তুমি প্রত্যেক দিন এই গোপীনাথের সেবা দেবে আর এই গোপীনাথের মধ্যেই তুমি আমাকে পাবে। কেমন? গোবিন্দ বলছে, দয়াময় এ কেমন কথা বলছো তুমি? এই তো তুমি বললে যে তুমি আমায় ফেলে আর কখনো কোনোদিনও কোথাও যাবে না, তাহলে তুমি কোথায় যাবে আমায় ফেলে? মহাপ্রভু বললেন, ও গোবিন্দ, আমি তো তোমায় ছেড়ে কোথাও যাচ্ছি না, ওই গোপীনাথের মধ্যেই তো তুমি আমাকে পাবে। গোবিন্দ বলছে, না দয়াময়, তা বললে হবে না। আমি তোমাকে ছেড়ে থাকবো কেমন করে? সংসারে আমার একা একা মন বসবে কেমন করে? মহাপ্রভু বলছে, বেশ শোনো গোবিন্দ, আমি জানি সংসারে তোমার একা একা ভালো লাগবে না, তাই তোমাকে একটা আদেশ দিচ্ছি, তুমি বিবাহ করো, সংসার করো। ভক্তকে কিভাবে মায়ার বাঁধনে জড়াচ্ছে দেখুন। বলছে তুমি বিবাহ করো, সংসার করো। গোবিন্দ বলছে, না দয়াময়, তা বললেও হবে না। তুমি একবার যখন কৃপা করে আমার কাছে এসেছো, আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। কি করেছে মা? গৌরহরিকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে, আর বাইরে দেখছে গৌরহরি দাঁড়িয়ে আছে। এ কি দয়াময়, আমি যে তোমায় ঘরের মধ্যে বন্ধ করে এলাম। ছুটে এসে দরজা খুলে দেখে, কি দেখে বাবা? দেখে ঘরে গোড়া, বাইরে গোড়া, ঘরে গৌরহরি বলে, হরি বল, গোড়া, ঘরে গোড়া, বাইরে গোড়া। দেখিলাম কে দেখিলাম, ঘরে গোড়া, বাইরে গোড়া। কি দেখলাম, কি দেখলাম, ঘরে গোড়া, বাইরে গোড়া। গৌর গোপীনাথ কি হলো, ঘরে গোড়া, বাইরে গোড়া। গৌর গোপীনাথ একই হলো, নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। বাইরে গোড়া। গোবিন্দ বলছে, দয়াময় তুমি চলে যাচ্ছ, যাও প্রভু, তবে আমার কথা মনে রেখো, ভুলে যেও না আমায়। মহাপ্রভু চলে গেলেন, আর এই যে প্রভু আদেশ দিয়ে গেলেন, 1 বৎসর যেতে না যেতেই গোবিন্দ ঘোষ নিজের মনকে শক্ত করে মাধবী নামে এক সতীসাধ্বী রমণীকে বিবাহ করলেন। মায়ের এক কুলকুনি। বিবাহের পর গোপীনাথের সেবা হতে লাগলো দিনে 3 বার। একবার কমে গেল বাবা, দিনে যে 4 বার সেবা দিত সেটা কমে গিয়ে 3 বার হয়ে গেল। কেন? নতুন স্ত্রী বাড়িতে এসেছে, তাই গল্প গুজবে সময় কেটে যাচ্ছে। 1 বৎসর যেতে না যেতেই মাধবী দেবীর কোল আলো করে একটি পুত্র সন্তান হলো। গোবিন্দ ঘোষ আনন্দ হয়ে নিজের স্ত্রীকে ডেকে বলছে, শোনো মাধবী, এ হলো আমার বিগ্রহ গোপীনাথ, ও হলো আমার পুত্র গোপীনাথ। সন্তানের নাম রাখলো ভগবানের নামে, কিন্তু রাখলে কি হবে বাবা? যেদিন থেকে পুত্র হয়েছে সেদিন থেকে বিগ্রহ গোপীনাথের প্রতি একটু একটু করে ত্রুটি হতে লাগলো, আর সেখানেই হলো ভুল।
আপনি সংসার করুন, সংসার করতে কোনো মানা নেই, কিন্তু তাই বলে ভগবানকে ভুলে গেলে চলবে না, তার সেবা ভুলে গেলে চলবে না। তাহলে কি হবে না, এই মায়ার সংসার আপনাকে আরো চেপে ধরবে। আর গোবিন্দ ঘোষেরও তাই হয়েছে। মায়ার সংসারে আবদ্ধ হয়ে একটু একটু করে ভগবানকে ভুলে যাচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করলেন যে ভক্তকে মায়ার বাঁধনে বাঁধতে গিয়ে ভক্ত আমায় ভুলে যাচ্ছে, তাহলে আমাকে ভুলে গেলে তার শাস্তি কি হতে পারে সেটা ভক্ত দেখে। হঠাৎ 3 দিনের জ্বরে স্ত্রী মাধবী মারা গেল। গোবিন্দ ঘোষ চিৎকার করে উঠল, গোপীনাথ, গোপীনাথ, কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? কি দোষ করেছিল আমার মাধবী? বলো গোপীনাথ, বলো। আমি তো তোমার কাছে সংসার চাইনি, তুমি তো দিয়েছিলে। আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, তুমি তো দিয়েছিলে। তাহলে কেন তুমি কেড়ে নিলে? কি দোষ করেছিল আমার মাধবী? বলো গোপীনাথ, বলো। পাড়া প্রতিবেশী এসে বলছি, গোবিন্দ কেঁদো না, কেঁদো না গোবিন্দ, শান্ত হও। তোমার তো নয়, যিনি দিয়েছিলেন তিনি কেড়ে নিয়েছেন। তোমার যদি হতো তাহলে তো তোমায় ছেড়ে যেত না গোবিন্দ। কেঁদো না তুমি, তোমার যে একটা পুত্র সন্তান আছে তাকে নিয়েই তুমি ভালো থেকো। গোবিন্দ ঘোষ কোনো কথা বলছে না বাবা। স্ত্রী মাধবীর সৎকার করে এসে পুত্র গোপীনাথ আর বিগ্রহ গোপীনাথকে নিয়ে দিল কাটে। আর দেখতে দেখতে ছোট্ট গোপীনাথ 5 বৎসরের হয়েছে। আর 5 বৎসরের শিশু কিন্তু ভালো মতোই পিতামাতাকে চিনতে শিখে যায়। সব ছেলেমেয়েরা যেমন পাঠশালায় যায়, ছোট্ট গোপীনাথও পাঠশালায় গিয়েছে। আর সে প্রত্যেক দিন দেখছে সব ছেলে মেয়েদের মাতাদের নিতে আসে, কিন্তু তার মাতাকে কোনোদিন নিতে আসে না। তাই তার মনে প্রশ্ন, তার মা কোথায়? বাবার কাছে গিয়ে বলছি, বাবা, ও বাবা, বলো না গো, আমার মা কোথায়? জানো বাবা, সব ছেলে মেয়েদের মাতাদের কত আদর করে, খাওয়ায়, ঘুম পাড়ায়। ওই আমার মা তো আমায় আদর করে না, আমার মা তো আমায় ঘুম পাড়ায় না। বলো না বাবা, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ বলছে, ওরে বাবা, তুই তোর মায়ের কথা জানতে চাস? তাহলে যা, ওই মন্দিরের মধ্যে যে বিগ্রহ গোপীনাথ বসে আছে ওকে গিয়ে জিজ্ঞেস কর তোর মা কোথায়। গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে স্নানে চলে গেল। আর এদিকে ছোট্ট শিশু কতটুকু বোঝে বাবা। যেই না বাবা স্নানে গিয়েছে, সেই সুযোগে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। আর প্রবেশ করে করজোড়ে গোপীনাথকে বলছি, গোপীনাথ, বাবা স্নানে গিয়েছে, এসে তোমায় সেবা দেব, কিন্তু তার আগে আমি তোমার কাছে জানতে এলাম আমার মা কোথায়। জানো গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। ও গোপীনাথ, বলো না গো, বলো আমার মা কোথায়। একটিবার বলে দাও গোপীনাথ, একটিবার বলে দাও তুমি আমার মা কোথায়। বলে দাও, হে বলো কোথায় আমার মা। বলে দাও, হে গোপীনাথ, বলো
বলো বলো কোথায় আমার মা হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, না, না। বলো বলো কোথায় আমার মা বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা ডাকি আমি মা, মা বলে, মাঝে আমার নেই না বলে। ডাকি আমি মা বলে মাঝে আমার নেই না বলে। হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না, বলো বলো কোথায় আমার মা। বলে দাও নিতাই গৌর হরি বলো, হরি বলো, হরি বলো। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো বলো কোথায় আমার মা, মা এদিকে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে স্নান সেরে এসে নিজের সন্তানকে খুঁজছে। গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় গেলে বাবা? একটি বারায়, একটি বারামায় বাবা বলে দাও। সন্তানকে যতই কাছে ডাকছে মা, সন্তান কাছে আসছে না। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে আমার পুত্র গেল কোথায়। আর এমন সময় শুনতে পেল মন্দিরের মধ্যে থেকে ছোট্ট গোপীনাথ একবার বলে দাও মা কোথায় বলে চিৎকার করে কাঁদছে। গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। আর প্রবেশ করে দেখছে ছোট্ট গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণতলে মাথা ঠুকে পড়ে আছে। আগে গিয়ে সন্তানটাকে কোলের মধ্যে তুলেছে। গোপীনাথ, এমন করে কাঁদিস না রে, এমন করে কাঁদিস না। তুই আমায় বাবা বলে ডাক, তুই আমায় মা বলে ডাক। আমি তোর কোনো কষ্ট রাখবো না, আমি তোর কোনো দুঃখ রাখবো না। এমন করে কাঁদিস না গোবিন্দ। তুই যদি এমন করে কাঁদিস তাহলে আমি কোথায় যাই বল? তুই ছাড়া যে আমার কেউ নেই রে। সন্তানকে কোলের মধ্যে বসিয়ে সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে। আর হাত বোলাতে বোলাতে লক্ষ্য করলো ছোট্ট গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো গোপীনাথ। আমি তো তোমায় কিচ্ছু বলিনি।
আজ আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিতে চাও কেন গোপীনা? আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, পুত্র চাইনি। তুমি তো দিয়েছিলে, তাহলে কেন তুমি কেড়ে নিতে চাও? আমার একমাত্র পুত্রকে কেন তুমি কেড়ে নিতে চাও গোপীনা? ও ছাড়া যে আমার কেউ নেই, কেড়ে নিও না। প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথাহারি আমায় ব্যথা দিও না, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথাহারি আমায় ব্যথা দিও না। দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে পারে না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ আমি পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ যে বিষম বেদনা আমি সহিতে পারি না, কেন এত দুঃখ আমি আর সহিতে পারি না প্রভু গো, কেন এত দুঃখ পিতার কোলেই পুত্রের মৃত্যু হয়ে গেল। গোবিন্দ ঘোষ কোনো কথা বলছে না, নিজের সন্তানকে কোলের মধ্যে তুলে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বালুরসির মধ্যে সমাধি দিয়েছে। আর সমাধি দিয়ে গঙ্গা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গোপীনাথের কাছে এসে দাঁড়িয়েছে। গোপীনাথ, সর্বস্ব দিয়ে আবার তুমি কেড়েও নিলে কেন গোপীনাথ? আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি তো কেড়ে নিয়েছো। আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, সংসার চাইনি, পুত্র চাইনি, তুমি তো দিয়েছিলে। সর্বস্ব দিয়ে আবার তুমি কেড়েও নিলে কেন গোপীনাথ, কেন? তুমিও শুনে রাখো, তুমি যখন আমার সব কিছু কেড়ে নিয়েছো, আমি আর বাঁচতে চাই না, আর আমি তোমায় সেবা দেব না।
আর আমি নিজেও জলস্পর্শ করব না, আর আমি তোমায় সেবা দেব না, আর আমি নিজেও জলস্পর্শ করব না, কারণ আমি আর বাঁচতে চাই না। দেখতে দেখতে 4 দিন পার হয়ে গেল। গোপীনাথের সেবা পূজা ভোগ সমস্ত কিছু বন্ধ। এদিকে গোবিন্দ ঘোষ নিজের ঘরের মধ্যে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের সন্তানকে ডাকে গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় গেলি বাবা? একটি বার আয়, একটি বার আমায় বাবা বলে দাও। ও গোপীনাথ, কোথায় গেলি তুই? ভক্তের কান্না দেখে ভগবান কি স্থির থাকতে পারে গো? সচল রূপ ধারণ করে 1 পা 2 পা করে এসে বলছে, বাবা, ও বাবা। গোবিন্দ ঘোষ চমকে উঠেছে। কে আমায় বাবা বাবা বলে ডাকে? কে তুমি? আমি তোমার পুত্র। আমার পুত্র? আমার পুত্র তো মারা গেছে, তাহলে কে তুমি? চলে যাও তুমি, আমি আর কারো পিতা হতে চাই না, চলে যাও তুমি। বাবা, কোনো পিতার যদি 2 সন্তান থাকে, দৈবের কারণে যদি 1 সন্তান মারা যায়, তাহলে কি পিতা আরেক সন্তানকে না খাইয়ে রাখে? তুমি তো বলেছিলে বাবা যে তোমার 2 পুত্র। আমি তোমার বিগ্রহ গোপীনাথ। ও, তুমি এসেছো, তুমি আমায় বাবা বাবা বলে ডাকছো। বাবা বলে তো ডেকেছো তুমি। পারবে তুমি? পারবে সন্তানের কর্তব্য পালন করতে? পারবে তুমি আমি মারা গেলে শেষকৃত্য করতে? পারবো বাবা, পারবো। পারবে তুমি আমার জন্য 1 মাস কাঁথা নিতে? পারবো বাবা, পারবো। পারবে তুমি আমার জন্য 1 মাস হব্বিষার অন্ন খেয়ে পিণ্ড দান করতে? পারবো বাবা, পারবো। এই আমি তোমার অঙ্গ স্পর্শ করে আমি তোমায় কথা দিলাম। তোমার ঔরসজাত সন্তান হলে কতদিন তোমার সাধ্যক্রিয়া করতো আমি জানি না, তবে আমি তোমায় কথা দিচ্ছি, 1 দিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমার এই সাধ্যক্রিয়া করে চলব। সেই দিনটি আজও বর্তমান বাবা, আজও অগ্রদ্বীপের মাটিতে আমার করুণাময় গৌরহরি মহাপ্রভু ভক্তের জন্য পিণ্ডদান করে চলেছে, অঙ্গে কাছা পরিধান করে। গোপীনাথ বলছি, বাবা, এবার আমায় কিছু খেতে দাও। আর 4 দিন হয়ে গেল আমায় কিচ্ছু খেতে দাওনি। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, এবার আমায় কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ বলছে, বাবা একটু দাঁড়াও, আমি স্নান সেরে 2-4 বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে তোমায় সেবা দেব। স্নান সেরে 2-4 বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে গোপীনাথকে সেবা দিয়েছি আর নিজেও প্রসাদ গ্রহণ করেছি। এইভাবে বেশ কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ আর সেবা পূজা করতে পারছে না। তাই একজন পূজারী রেখেছে। পূজারী এসে প্রত্যেক দিন বিগ্রহ গোপীনাথকে সেবা দিয়ে যায়। এইভাবে বেশ কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে, আর চলতে পারছে না। আর এমন সময় তার স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে। আজ কিন্তু তার মনে নেই মা, কে তার পুত্র আর কে বিগ্রহ গোপীনাথ। তাই পুত্র ভেবে বিগ্রহ গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, একটি বার আমার কাছে আয় না বাবা। ভগবান সচল রূপ ধারণ করে 1 পা 2 পা করে এসে গোবিন্দ ঘোষের শিয়রের পাশে বসেছে। বসে বলছে, বাবা, ও বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না রে গোপীনাথ, আসলে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। অমন কথা বলো না বাবা, অমন কথা বলো না তুমি। ওরে গোপীনাথ,
এমন করে কাঁদিস না রে, এমন করে কাঁদিস না, চিরকাল তো কারো পিতামাতা বেঁচে থাকে না রে। শোন বাবা, আমার দুটো ইচ্ছে পূরণ করবি? বলো বাবা, কি ইচ্ছে? শোন, আমার ঘরে বিগ্রহ গোপীনাথে একটু চরণামৃত পান করাতে পারবি? পারবো বাবা। আর শোন, আমার শিওরের পাশে একজোড়া করতাল আছে, আমাকে একটু নাম শোনাবি? শোনাবো বাবা। আজ আর ভগবানের মনে নেই গো, যে সে ভগবান ভক্তের কান্না দেখে অঝোর ধারায় কাঁদছে আর ভক্তকে সচরণামৃত পান করাচ্ছে আর কেঁদে কেঁদে নাম শোনাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে কখন যেন দেহের মধ্যে থেকে প্রাণ পাখিটা উড়ে গেল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আপনারা সবাই কি প্রসাদ সেবা করেছেন? যারা এখনো বাকি রয়েছেন তাড়াতাড়ি গিয়ে প্রসাদ সেবা করে আসুন। নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। নাম শুনতে শুনতে কখন যেন দেহের মধ্যে থেকে প্রাণ পাখিটা উড়ে গেল, কেউ জানতে পারল না। ভগবান পুত্র সেজে পাড়া প্রতিবেশীকে গিয়ে বলছে, ওগো কে কোথায় আছো গো, সবাই এসো, আমার বাবা মারা গেছে, আমার বাবার শেষকৃত্য করতে হবে। পাড়া প্রতিবেশী এসে গোবিন্দ ঘোষকে ঘরের মধ্যে সমাধি দিয়েছে। কিন্তু মন্দিরের সেবা তো বন্ধ থাকে না মা। মন্দিরের যিনি পূজারী ছিলেন তাকে স্বপ্নাদেশ করে জানিয়ে দিলেন, শোনো পূজারী, আমার বাবা মারা গেছে, তাই আমাকে কাল সকালে রাজবেশ খুলে কাছা পরিয়ে দিবে। আর শোনো, কাল থেকে 1 মাস আমায় হব্যসারণ্য খেতে দেবে। 1 মাস পর আমার বাবার শ্রাদ্ধক্রিয়া সম্পূর্ণ হবে, আমাকে শ্রাদ্ধ বাসরে বসিয়ে শ্রাদ্ধ করাবে। আর শোনো, সারা অগ্রদ্বীপবাসীকে নিমন্ত্রণ করবে, আমি সবাইকে সেবা দেব। সেই দিনটি ছিল চৈত্র মাসের মধুকৃষ্ণ একাদশী তিথি। শুরু হলো শ্রাদ্ধক্রিয়া। কাতারে কাতারে লোক আসতে শুরু করলো, কিন্তু যারা ভক্তি নয়ন নিয়ে এসেছিল তারা দেখলো একরকম, আর যারা উপহাসের নয়ন নিয়ে এসেছিল তারা দেখলো একরকম। যারা ভক্তি নয়ন নিয়ে এসেছিল তারা কি দেখলো মা?
না বিগ্রহ গোপীনাথ সহস্তে পিণ্ড দান করছে, আর বিগ্রহ গোপীনাথের নয়ন থেকে অশ্রু বিগলিত হচ্ছে। কিন্তু যারা উপহাসের নয়ন নিয়ে এসেছিল তারা কিছুই দেখতে পেল না। তাই আজ মহাজন বললেন, দেখো দাঁড়াইল গোপীনাথ, দাঁড়াইল গোপীনাথ, দাঁড়াইল পিণ্ড হাতে করে পিতৃকার্য সাধিবারে সে যে ভক্তেরই জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এখানেই আমরা লীলা বিশ্রাম করব, আর অগ্রদ্বীপের গোপীনাথের জয়ধ্বনি দিয়ে একটু নাম করে নেব। ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া নদিয়া বিহারী। জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া নদিয়া বিহারী। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী